আপনি যদি বিরিয়ানি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে খুব স্পেশাল আর খুব মজার একটা বিরিয়ানি রান্না করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আজকে কি রান্না করতে যাচ্ছি। আজকে আমি নিজেই ঘরে রান্না করব একটু স্পেশাল ভাবে কাচ্চি বিরিয়ানি। তো সেটাই রান্নার জন্য সবকিছু প্রস্তুত করে নেব। তো এখানে আমি প্রায় ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই তো চর্বি সহ একটু বড়, বড় পিস করে কেটে নিয়েছি। তো এখানে মসলা আমি কাঠবাদাম আর হচ্ছে যে চীনা বাদাম সাথে কিছু কিশমিশ, সাদা গোলমরিচ এগুলোকে বেটে নিয়েছি। তো যেই পাতিলটাতে আমি আসলে রান্না করব, সেই পাতিলটাতে সুন্দর করে আগে মাংসগুলো মেখে নেব। তো আজকে আমি একটু রেডিমেড মসলা দিয়ে করব, যে কাচ্চি বিরিয়ানি রাঁধুনির যে রেডিমেড মসলা থাকে। তো এইটাই কিছুটা ফলো করে আমি বানাবো আরকি। ওরা যা ইউজ করতে বলেছে, তো সেগুলো ফলো করে আজকে বিরিয়ানি বানানোর চেষ্টা আরকি। এখানে যে বাদামগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আমার কাছে কিছুটা টক দই ছিল। তো সেটা ১/২ কাপের মতো ছিল আরকি। আ ছোট যেই টক দইয়ের ইয়াগুলো পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। তারপর ছোট যেই মিষ্টি দইগুলো পাওয়া যায় ৳২৫ করে, তো সেইটার পুরাটাই মোটামুটি দিয়েছিলাম। সামান্য পরিমাণে রেখেছিলাম আরকি। তো সেটা দিয়ে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়েছিলাম ১ চা চামচ, যাতে ঝাল হয় এবং কালারটাও সুন্দর আসে। তারপর ১.৫ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখানে অবশ্য আদা রসুন বাটাও আমি দিয়েছিলাম। প্যাকেটের গায়ে আদা রসুন বাটা সেটা লেখা নাই। তারপরও আমি দিয়েছি। কারণ আদা রসুন বাটা না দিলে ভালো লাগে না। এটা অবশ্যই দিবেন আদা রসুন বাটা। তো এটাও আমি প্রায় এই তো ১.৫ টেবিল চামচের মতো দিয়েছিলাম। তারপর যে মসলাটা বিরিয়ানির সেটা পুরাটাই দিয়েছিলাম। সামান্য পরিমাণে রেখে দিয়েছিলাম আরকি। উম এই তো মোটামুটি প্রায় অনেকটাই দিয়ে দিয়েছিলাম। কিছুটা রেখে দিয়েছিলাম আরকি। তো এখানে সয়া সস দিয়েছিলাম। এই তো ১.৫ চা চামচের মতো। তারপর কিশমিশ ১০-১২ টার মতো কিশমিশ সেটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে মেখে নিচ্ছি। কারণ কাচ্চির মূল কাজই হচ্ছে মাংসটাকে খুব সুন্দর করে মাখানো। মাংসটা যত বেশি মাখানো হবে, মসলাটা যত বেশি ভিতরে ঢুকবে, ততই কিন্তু এটা মানে খেতে মজা লাগে আরকি। তো তারপর এটাকে ম্যারিনেট করে রাখতে হয় অনেকটা সময় ধরে, যাতে মাংসটা সফট হয়। যেহেতু আমার কাছে বেশি সময় ছিল না, তাই আমি এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি। এই তো প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো রেখেছিলাম আরকি। তো আমি কাচ্চি বিরিয়ানিটা করব পোলার চাল দিয়ে। কারণ বাসমতি চালের যে এটা ওটা আমার বেশি ভালো লাগে না। তাই চিনি গুঁড়া এখানে চাল নিয়েছিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা যে তেলটাতে করেছিলাম, সেই তেল ওইখান থেকে প্রায় এই তো ৩-৪ টেবিল চামচের মতো দিয়েছিলাম। তারপর এইখানে বিরিয়ানির মসলার মধ্যে চাল ফুটানোর জন্য আলাদা মসলা থাকে। তো সেইটা দিয়ে লবণ দিয়ে পানিটা বসিয়ে দিলাম আরকি। চালটা আগে ফুটিয়ে নিব। তো এখানে কিছু আলু আমি সামান্য পরিমাণে একটু হলুদ, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আরকি। তো তারপর পানিটা বলক আসলে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। তো চালটা আমি হাফ ফুটিয়ে নিব। তো আমার যখন মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, মানে হাফ ফুটে এসেছে, তারপর এটাকে আমি সুন্দর করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। তারপর একটার মধ্যে আমি দুধের সাথে গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি। তারপর সেখান থেকে কিছুটা যেই বেরেস্তা ভাজার তেল ছিল সেখান থেকে বাকি আরো হাফ কাপের মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো চাইলে আপনারা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ঘি নেই, তাই আমি ব্যবহার করিনি। তো এটা আলাদা সাইড করে রেখে আমি আরেকটু গুঁড়া দুধ সামান্য পরিমাণ পানিতে গুলিয়ে একটু জর্দা রং মিক্স করে নিচ্ছি। কারণ জর্দা রংটা দিলে কালারটা আরো সুন্দর হয়। তো আমি সামান্য পরিমাণ গুলিয়ে নিয়েছি। তো এখন মাংসটা রেডি করে নিবো আরকি। তো মাংসটা সুন্দর করে চেপে পাতিলের চারোদিকে ছড়িয়ে নিয়েছি। তারপর আলু বোখরা দিয়ে দিয়েছি। তারপর চালটা সুন্দর করে পাতিলটাতে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিয়েছি আরকি। চেষ্টা করবেন পানিটা, মানে মাংস থেকে একদম পানি ঝরিয়ে ফেলবেন না। যাতে মাংসতে সামান্য পরিমাণে পানি থাকে আরকি, তাহলে ভালো হয়। মাংসটা নিচে অত বেশি লেগে যায় না আরকি। তো আমি আবার মাংসটাকে অনেক বেশি শুকনা করে ফেলেছিলাম, যে কারণে আমার পাতিলের তলায় একটু লেগে গিয়েছিল। তো চেষ্টা করবেন পানি ঝরাবেন ঠিক আছে, কিন্তু একদম বেশি পানি ঝরিয়ে ফেলবেন না মাংস থেকে। তাহলে মাংসটা নিচে লেগে যেতে চায়। তারপর সেই দুধ আর হচ্ছে তেল গোলানো পানিটা চারোদিকে সুন্দর করে এটাকে বিছিয়ে দিয়ে দিব। তারপর যে বিরিয়ানির মসলাটা আমি কিছুটা রেখেছিলাম, সেই মসলাটা সুন্দর করে আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকে ফ্লেভারটা সুন্দর আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দিয়ে দিলাম আরকি সুন্দর করে। আর সবসময়ের মতো আমার রান্নার পাশে আমার সাথে তো একজন থাকেই।
সেটা হচ্ছে আমার ছেলে। তো এই তো তারপর সুন্দর করে আমি কিছু কাঁচামরিচ বিছিয়ে দিচ্ছিলাম যাতে সুন্দর ঘ্রাণ আসে আরকি। আমার কিন্তু কাচ্চি বিরিয়ানির রেডিমেড মসলা ছাড়া ঘরোয়া মসলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্নার ফুল একটা ভিডিও আছে। আপনারা চাইলে চ্যানেলে দেখে আসতে পারেন। তো যাই হোক এখন যেই জর্দা রংটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে চারপাশে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু দিয়ে নিচ্ছি। যাতে দেখতেও সুন্দর লাগে। যেকোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। তাই আমি সবদিকে একটু সুন্দর করে ছিটিয়ে, ছিটিয়ে দিচ্ছিলাম আরকি। লাগছে উপরটা দেখতে। দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে, খেতেও মজা হবে। তো যাই হোক আমি আসলে আলু ভেজে রেখেছিলাম এটা আমার দিতে একদমই আমি ভুলে গিয়েছিলাম। তো যে কারণে যখন মনে পড়ল তাই উপরেই দিয়ে দিয়েছিলাম। কারণ আমার একদম মনে নেই। তাই বিরিয়ানির উপরে সুন্দর করে এটাকে বিছিয়ে দিয়ে রাখছিলাম। যেহেতু মনে নাই তাই পরে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মাংসর উপরে এটা দিয়ে নেবেন, তারপর চালটা দিবেন। এই তো আমার মোটামুটি আলু বিছানো শেষ, সম্পূর্ণ রেডি। এখন আমি চারপাশে আটা দিয়ে সুন্দর করে এটাকে সিল করে বসিয়ে দেব। তো আমি একটা এই তো পুঁতা এটার উপর দিয়েছিলাম আরকি। তারপর এই যে ঘড়ি ধরে ৫ থেকে ৬ মিনিট ফুল আঁচে এটাকে দিয়েছিলাম। তারপর এই তো ১ ঘন্টার মতো লো আঁচে দিয়েছিলাম। কারণ বেশিক্ষণ রাখলে মানে লেগে যায় তলায়। আমি আসলে প্যাকেটের গায়ে ছিল প্রায় ১.৫ ঘন্টার মতো। তা আমি ওইটা ফলো করতে যেয়ে আমার কিছুটা নিচে লেগে গিয়েছিল আরকি। বিরিয়ানিটা এমনি অনেক মজা হয়েছিল কিন্তু একটু নিচে লেগে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন ৫-৬ মিনিট ফুল আঁচে রাখার পরে তারপর এটাকে ১ ঘন্টার মতো লো আঁচে এটাকে রাখবেন। অনেক সময় পুরোপুরি প্যাকেটের মতো ফলো করে রান্না করলে রান্না তেমন আসলে ভালো হয় না। তো এইখানে চেষ্টা করবেন আপনারা নিজেদের মতো কিছুটা রান্না করার। তাহলে দেখবেন জিনিসটা আরো ভালো হবে। তো আমার মোটামুটি এটা ভালোই হয়েছিল ঝরঝরে শুধু নিচে একটু লেগে গিয়েছিল। খেতেও মোটামুটি ভালোই হয়ে গেছিল আরকি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে যাবেন আর শেয়ার করবেন। অন্যদেরকে দেখার সুযোগ দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না।